আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো আপনাদেরকে ডে 12-এ আমরা কোন কোন দিনগুলো বা কোন কোন উইকসে হচ্ছে আপনার ট্রেডিং করব না, হ্যাঁ, এগুলো আমরা বলেছিলাম। তো এখানে এনএফপি, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, তারপর কোর সিপিআই এম, তারপর হচ্ছে এফ ও এমসি স্টেটমেন্ট, এই নিউজগুলো থাকলে আমরা ট্রেড করব না। সো আজকে এরকম একটা নিউজ ছিল। সো এটার ফলে বাজারে কীরকম আপনার কী অবস্থা হয়েছে এটা একটু লাইভ দেখাবো আর কি। তো আসলে আমরা যদি একটু চ্যাট জিপিটির সাথে কথা বলি এবং এটাকে একটু কপি করে নিয়ে যাই এবং এখান থেকে যদি তাকে বলি যে তুমি এটা সম্পর্কে আমাকে একটু বলো, ঠিক আছে। এবং আমরা হচ্ছে এখান থেকে ট্রেডিং ভিউতে যাই। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ধরেন যে কোনো একটা পেয়ার, সো ধরেন ইউরো ইউএসডিতে যাই। আচ্ছা, এখান থেকে আমরা বলতেছে যে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি মানে হলো এমন একটি ট্রেডিং পদ্ধতি যেখানে হাই ইম্প্যাক্ট ইকোনমিক নিউজ প্রকাশের সময় মার্কেটের হঠাৎ ভলিটিলিটি ব্যবহার করে ট্রেড নেওয়া। অনেকে শুধুই নিউজ থাকলেই ট্রেডিং করে, মানে এরকম অনেকে আছেন যে নিউজ থাকলেই কেবল ট্রেডিং করে, এরকম আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দিনগুলোতে বা এই যে নিউজগুলো আছে এগুলো থাকলে আপনারা ট্রেডিং থেকে একটু বিরত থাকবেন, কারণ আপনারা নতুন, অনেক কিছুই আপনি জানেন না, বুঝেন না। সো দেখেন, এখানে তারা বলতেছে যে নিউজ ট্রেডিং কেন কাজ করে। নিউজ প্রকাশ হলে বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক ফান্ড অর্ডার দেয়, প্রাইস খুব দ্রুত নিচে উপরে যায়, লিকুইডিটি ইমব্যালেন্স তৈরি হয়। এই সময় ছোট মুভমেন্টেও বড় প্রফিট সম্ভব, কিন্তু রিস্ক বেশি। তা আমি কেন বলেছি আশা করি বুঝতে পারতেছেন যে রিস্কটা বেশি। এবং একটু দেখেন, প্রাইস খুব দ্রুত উপরে নিচে যায়। সো আপনার যে এসএলটা আছে, স্টপ লসটা আছে, এটা হিট করার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি মানে রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট না করে এই জিনিসটা করেন। এবং এটা অনেকাংশে আপনার ইমোশনাল কন্ট্রোলের উপরে, আপনাকে অনেক পেশেন্স নিয়ে কাজগুলো করতে হবে। এবং লিকুইডিটি ইমব্যালেন্স তৈরি হয়। আচ্ছা, আমি একটু দেখাই, নিচের দিকে যাই। তো বলতেছে যে নিউজগুলোর নাম কি, নন ফার্ম পেরোল, সিপিআই, এফওএমসি, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, সাধারণত ইউরো ইউএসডি, জিবিপি, জেপিআই সব থেকে বেশি রিয়েক্ট করে। সো আমরা একটু দেখবো যে কোনগুলো রিয়েক্ট করে। 3 ধরনের নিউজ স্ট্র্যাটেজি আছে। সো নিউজের আগে সাপোর্ট রেজিস্ট মার্ক করা, লিকুইডিটি জোন, নিউজের সময় ফেক মুভ বা রিয়েল মুভ, হ্যাঁ, অ্যাডভান্স ট্রেডিংয়ের জন্য ভালো। আচ্ছা, নিউজ প্রকাশের পর 5 থেকে 15 মিনিট ওয়েট করা, তারপর হচ্ছে ফেক স্পাইক শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা, স্ট্রাকচার ব্রেক বা রিটেস্টে এন্ট্রি, এসএল রিসেন্ট হায়ার অর লো। আচ্ছা, রিটেস্ট মিনিমাম কি বলে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2, বিগিনার্সদের জন্য বেস্ট। আচ্ছা, এইখানে মানে এইগুলো একটু দেখবেন। হ্যাঁ, নিউজ ট্রেডিংয়ের রিস্ক স্প্রেড হঠাৎ বেড়ে যায়, তার স্লিপেজ, মানে প্রাইস স্কিপ করে, ইমোশনাল ওভার ট্রেডিং হয়, অলওয়েজ রিস্ক, মানে আপনার যে ক্যাপিটাল আছে 0.5 থেকে 1% পার ট্রেডে আপনি হচ্ছে খরচ করবেন। আচ্ছা, ট্রেড টুল, 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেম, প্রাইস অ্যাকশন, আচ্ছা, নো ইন্ডিকেটর ওভারলোড, আচ্ছা, ইকোনমিক ক্যালেন্ডার। আচ্ছা, বিগিনার রুলস, মেজর নিউজ ছাড়া ট্রেড না, 1 ট্রেড পার নিউজ, ডেমোতে প্র্যাকটিস আগে, স্টপ লস ছাড়া এন্ট্রি নয়। সো স্টপ লসটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি আজকে কি কি নিউজ ছিল। সো আমরা হচ্ছে ট্রেডিং ভিউ নামে যে সফটওয়্যারটা আছে, ওয়েবসাইটটা আছে, এখানে যাব। সরি, ট্রেডিং ভিউ না, ফরেক্স ফ্যাক্টরি নামে যে ওয়েবসাইটটা আছে এখানে। সো আজকে হচ্ছে আমাদের 16 ডিসেম্বর, তাই না? তো আমরা যদি এখান থেকে কি বলে নিউজগুলোর নাম দেখি, আমি এখানে কিছু লিখেও দিয়েছিলাম আপনাদেরকে যে এনএফপি, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। সো এটা কি আছে কিনা এখান থেকে দেখেন, রেড জোনে আছে, কিন্তু নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এটা আছে, এই নিউজটা আছে। তো তারপর হচ্ছে আপনার রিটেল সেলস, এটা কি আছে। কোর সিপিআই, এটা কি আছে, কোর সিপিআই, এই যে কোর সিপিআই, আচ্ছা, এটা নাই। আচ্ছা, এই যে কোর সিপিআই সেলস, আচ্ছা, এটা আছে। তারপর হচ্ছে আমাদের এফওএমসি স্টেটমেন্ট, আচ্ছা, এটা আছে কিনা দেখি, এফওএমসি। সো আমরা একটু দেখব, উপরের দিকে দেখি।
আচ্ছা, তো আমরা এখান থেকে দুইটা নিউজ দেখতে পাচ্ছি। আমরা যেটা লিখেছিলাম যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, তো এখানে দেখেন তার ফোরকাস্টে যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা পরবর্তী কবে আসবে আবার। জানুয়ারি 9 তারিখ 2026 এখানে এই ইয়েটা আবার আসবে। সো সোর্স হচ্ছে এত, চেঞ্জ ইন দ্য নাম্বার অফ এমপ্লয়েড পিপল ডিউরিং দ্য প্রিভিয়াস মান্থ এক্সক্লুডিং দ্য ফার্মিং ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসলে এগুলো একটু পড়ে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে এই নিউজের পুরো ব্যাপারগুলো কী আছে না আছে। তো এর আগে একটু দেখেন যে ফরকাস্টে যেরকম ছিল, আজকে দেখেন এখানে কিন্তু প্রিভিয়াস 108 ছিল এবং অ্যাকচুয়ালটা দেখেন 105 হয়েছে। আচ্ছা, তো এটা রেড মার্কে আছে। আচ্ছা, আমরা একটু দেখি ইউরো ইউএসডিতে যাই। দেখেন এখানে এই নিউজটা কখন ছিল একটু দেখি। নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এটা ছিল হচ্ছে আপনার 7:30 এই যে কোর সেলস, এটা ছিল আপনার হচ্ছে এই যে 7:30 মধ্যেই এগুলো আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটু দেখি 7:30 না, তো দেখেন এখান থেকে শুরু, এই যে 7টা থেকে শুরু দেখেন। এখন একটু দেখেন ব্রেক অফ স্ট্রাকচার, অনেকে আসলে বুঝবেন না হয়তো বা, আমি এটা বোঝাই নাই, আমি এটা পরবর্তীতে বোঝাবো আপনাদেরকে। তো ধরেন লম্বা একটা ক্যান্ডেল দিয়ে এই হাইটা কি করছে দেখেন, ব্রেক করছে, মানে এই ক্যান্ডেল দিয়ে হাই ব্রেক করছে। স্বভাবতই এরপরে সবাই কি করতে চাইবে দেখেন, সবাই কি করতে চাইবে, একটা ধরেন এখান থেকে একটা এন্ট্রি নিল, এটা বা এটার নিচে কোথাও, এবং এখান থেকে নিল, এটার নিচে রাখলো, দেখেন স্টপ লস হিট, দেখছেন স্টপ লস হিট। আচ্ছা, তো এরকম একটা ক্যান্ডেলের পরে দেখেন, এরকম একটা ক্যান্ডেলের পরে অনেকে মনে করতে পারে যে একটা আমি একটা মানে সেল এন্ট্রি নেই। এই যে দেখেন এখান থেকে যদি কেউ যদি সেল এন্ট্রি নেয়, এখান থেকে শেষ হয়েছে, তো ধরেন সেল এন্ট্রি যদি এটার উপরে নেয়, এখানে কোথাও নেয়, তো দেখেন এরপরেও স্টপ লস হিট এখানে। এরপরে বড় একটা ক্যান্ডেল দেওয়ার পরে এখানে অনেকেই ভাবতে পারে যে এরপরের ক্যান্ডেলটাও বড়, দেখেন মানে বড় একটা মানে বাইং মুভমেন্ট আসতে পারে। দেখেন যদি কেউ এখানে এরপরের এন্ট্রিটাও এইখান থেকে কোথাও দিত, যেখান থেকে দেয় স্টপ লস হিট, দেখেন স্টপ লস হিট, স্টপ লস হিট, মার্কেট কিন্তু উল্টা দিকে চলে আসছে। তো দেখেন আপনি যদি দেখেন আমি হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে আছি, আপনি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যান, বড় টাইম ফ্রেমে যান, দেখেন মার্কেট এখানে কিন্তু যে এর আগে যে একটা ফেয়ার ভ্যালু আছে, এই ফেয়ার ভ্যালুকে কিন্তু সে রেসপেক্ট করতেছে মোটামুটি। আর 1 ঘন্টা 2 ঘন্টার মতো আছে, পরে দেখতে হবে যে আসলে রেসপেক্ট করে কিনা। তো এই কারণে আমি বলেছি যে আপনি যদি এই বিষয়গুলো আগে থেকে না বুঝেন, এবং এই নিউজে অনেক একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, তাই না? দেখেন কত বড় উইক দিয়ে স্টপ লস হিট করায়, তারপর আবার উপরের দিকে গেছে, উপরের দিকে যদি কেউ দিত তাইলে দেখেন কত নিচে মার্কেট চলে আসছে। সো অনেক বড় একটা মুভমেন্ট চলে আসছে এখানে, দেখেন যে এখান থেকে শুরু করে একটা বড় মুভমেন্ট, বাট মানে যারা প্রপারলি ধরতে পারছে, যারা এখানেই ট্রেড করে, তারা কিন্তু 1:2 বা 1:3 প্রফিট নিয়ে চলে যেতে পারছে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। আচ্ছা, আমরা যদি একটু ইয়েতে যাই, যে গোল্ড মার্কেটে যাই, দেখেন গোল্ড মার্কেটেও দেখেন বড় একটা মুভ দিয়েছে। দেখেন গোল্ড মার্কেটে এখান থেকে দেখেন মার্কেট কিন্তু ডাউনে ছিল, দেখেন লম্বা একটা ইয়ে দিয়ে ডাউনে ছিল, ঠিক আছে, লম্বা একটা ইয়ে দিয়ে ডাউনে ছিল। সো কেউ যদি এখান থেকে ডাউন ট্রেড নিত, আবার কেউ যদি এখান থেকে ডাউন ট্রেন্ড নিত, ধরেন 4 আওয়ার ক্যান্ডেলে যাই, বোঝাই যাচ্ছে দেখেন একটা ডাউন একটা সিচুয়েশন ছিল। তো এইখান থেকে দেখেন এমন একটা মুভ দিয়েছে, দেখেন এই ক্যান্ডেলগুলোর সাইজ দেখেন, আর এই ক্যান্ডেলের সাইজ দেখেন কত বড় সাইজ, কত বড় একটা কি করেছে দেখেন, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে। তো মার্কেটের এই যে মুভ আছে, কেউ যদি মানে যদি সেলই করতো শুধু আজকে, ধরেন নিউজ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, কেউ মনে করেন যে নিউজ সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই, নতুন একদম, সে বুঝেই না যে কি হতে পারে, তো ডাউন ট্রেন্ডে সে তো ডাউনের দিকেই মানে সেলিং এন্ট্রি নিবে, কিন্তু বারবার তার স্টপ লস হিট হবে। সে মানে দেখেন এইখানে যদি কারো
মানে স্টপ লস থাকতো, দেখেন সবাইকে হিট করে তারপর মার্কেট উপরের দিকে বুম করছে। ঠিক আছে, এই ধরেন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমি এখান থেকে যাই, সরি শর্ট পজিশন, ধরেন এই ক্যান্ডেলের পরে কেউ যদি এইখান থেকে ট্রেড নিত এবং এইখানে দেখেন এই ক্যান্ডেলের উপরে হ্যাঁ অনেক উপরে যদি স্টপ লস দিত তারপরেও হিট। আমি কি বুঝাইতে পারতেছি? এই যে দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, দেখেন মানে ধরেন সে এই জোনগুলোর উপরে সে এইখানে স্টপ লস দিচ্ছে, তারপরেও কিন্তু দেখেন স্টপ লস হিট। তার মানে হচ্ছে যদি আপনি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিউজটাকে একটু অ্যাভয়েড করে চলা ভালো। অবশ্যই আপনি দেখে দেখে ট্রেড করতে পারবেন, আপনি যদি এই মুভটা ধরতে পারতেন তাহলে তো অনেক ভালো হতো। বাট আপনি যদি না বুঝে থাকেন, এর আগে আপনি জানেন না যে নিউজের ইম্প্যাক্টটা কী হইতে পারে। নিউজের ফলে মার্কেটে কি হয়, অনেক বড় মেসিভ কি হয়, একটা আপনার উঠানামা থাকে, খুব দ্রুত নিচে যায়, খুব দ্রুত উপরে যায়। এই সময়ে খুব ছোট মুভমেন্টেও বড় প্রফিট সম্ভব, কিন্তু রিস্ক বেশি। সো আমরা জেনে শুনে কেন মানে নতুন অবস্থায় আমি রিস্কে যাব? সো আপনি কয়েকটা দিন আপনি একটু দেখেন, কিছুদিন আপনার নিউজগুলো দেখেন। এই যে নিউজটা ছিল, ধরেন এই যে কোর অথবা নন ফার্ম এমপ্লয়মেন্ট, সো এইটা নেক্সট কবে আছে? জানুয়ারি 9 তারিখ। সো জানুয়ারি 9 তারিখে সে কীরকম বিহেভিয়ার করে এটা একটু দেখেন, দেখে মানে আপনার প্রিভিয়াস সে কোন ধরনের করেছে, দেখেন প্রিভিয়াস তার সব ধরনের ডেটা এখানে আছে। এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে তার ফরকাস্ট কত ছিল, এই যে দেখেন অ্যাকচুয়ালি কেমন হয়েছে, এবং এখানে রেড মার্ক যেগুলো এগুলো হচ্ছে নেগেটিভ, আর পজিটিভ হচ্ছে যে ফরকাস্ট ছিল 111কে, হয়েছে হচ্ছে 147কে অ্যাকচুয়াল। তো প্রিভিয়াস হিস্টোরি দেখে আপনি হচ্ছে একটু দেখবেন আর কি, যে নিউজের দিন ট্রেড করার দরকার নেই, শুধু দেখবেন। প্রিভিয়াস একটা ভিডিওতে যেহেতু আমি নিউজের কথা বলেছিলাম, সো নিউজের দিন মার্কেট কীরকম বিহেভ করে এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আপনি অন্য কোনো একটা পেয়ারে যান, ধরেন হচ্ছে আপনার জিবিপি ইউএসডি, এখানেও দেখেন একই অবস্থা।